ইংল্যান্ডে আজকে আমাদের পাশের বাড়িতে মানে প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন করেছিল। মা এসেছে দেশ থেকে, সেজন্য মাকে খাবার জন্য নেমন্তন্ন করেছিল। তো সেই প্রতিবেশীর বাড়িতে আজকে কি কি খাওয়ালো, মানে মায়ের উপলক্ষে মাকে ডেকেছিল, সেজন্য আমরাও সাথে অবশ্যই গেছি বাহন হয়ে সব। তো সবাইকে সবার জন্য কি কি রান্না করেছে সেটা চলো তোমাদেরকে দেখাই। ইংল্যান্ডেও যে প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন পাবো, মানে মা আসার উপলক্ষে ডাকবে এবং এত সুন্দর রান্নাবান্না করে খাওয়াবে, সেটা না জাস্ট কতটা যে ভালো লাগার বলে বোঝাতে পারবো না। তো চলো কি কি রান্না করেছে ওরা সেটা দেখে নিই আগে। প্রথমেই আছে মটর ডাল, ব্রোকলি চিংড়ি, ওয়াও মাই ফেভারিট, and this is chicken. আজকে সেই ফেভারিট ডিশটা আমার হয়েছে ব্রোকলি চিংড়ি। ব্রোকলি চিংড়ি, ঠান্ডা হাওয়া আসছে, ওয়েদারটা যে কখন কি হয় বোঝা যায় না। একটু আগে একটু গরম ছিল, হ্যাঁ একটু রোদে উঠেছিল। ইংল্যান্ডে মে জুন মাস পড়ে গেলেও এখনও কিন্তু ঠান্ডাটা ভালোই রয়েছে। জানালা খুললেই একটু রোদটা না থাকলেই বেশ ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, এই রান্নাবান্না, এত কিছু রান্নাবান্না, মানে আমি ভাবতে পারছি না যে ইংল্যান্ডে বসেও প্রতিবেশীর বাড়িতে এরকমভাবে নেমন্তন্ন, মানে মা আসলে সেই উপলক্ষে মাকে ডেকে খাওয়াচ্ছে। আর আমাদেরকেও অবশ্যই ডেকেছে, কিন্তু সেই যে একসঙ্গের সেই যে ব্যাপারটা, আমার না সেই আমাদের দেশের মতনই লাগছে পুরো ব্যাপারটা, যে কেউ আসলে কারো বাড়িতে আত্মীয়কে ডেকে খাওয়ানো, সেই যে ব্যাপারগুলো, এগুলো তো আমি কখনো বিদেশে পাবো ভাবতেই পারিনি। তো এগুলো যখন এখানে পাই আমার তো কী যে ভালো লাগে। আগে বিদেশ বিভূতিকে মনে হতো যেন কী এক অজানা রাজ্য, ওখানে গিয়ে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, হ্যাঁ চেনা জানা মানুষ পাবো না, একটা একটা দিন যেন কাটতেই চাইতো না। অথচ এখন এই যে বন্ধুবান্ধব, এই যে পরিচিতি, এই যে প্রতিবেশী, সব মিলেমিশে এই বিদেশি কিন্তু এখন অনেকটাই আপন হয়ে উঠেছে, অনেকটাই হয়ে উঠেছে নিজের চেনা জানা একটা পরিবেশের মতন, যেখানে নিজের ফেলে আসা দিনগুলোর প্রতিচ্ছবি কখনো কখনো খুঁজে পাই। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই যে কারো বাড়িতে কেউ আসলে নেমন্তন্ন করে খাওয়ানো। হ্যাঁ দেখো কি সুন্দর করে থালা সাজিয়েছে, একদম ভাজা ভুজি থেকে ডালের বড়া, এদিকে পটল ভাজা, আবার পাঁপড়, ছোলার ডাল, মানে সব মিলেমিশে এই যে থালাটা সাজিয়ে দিয়েছে, এটা দেখলেই তো আমার মনে হয় পেট ওখানেই ভর্তি হয়ে যায়। মানে লোক যে যত্ন করে এরকম বেড়ে টেড়ে সামনে যখন দেয়, এটাতেই মনে হয় সব মানে অনেকটা অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে তো এই যে আয়োজনের মধ্যে, সেজন্যই না আরও বেশি মনটা ভালো হয়ে যায়, আর পেট এমনিই ভরে যায় আনন্দে আর ভালোবাসায়। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। ওপরে তো সবার হবে না টেবিল চেয়ারে, যেহেতু ওরা দুটো মানুষ। আর ওদের বাড়িটাও দেখো কি সুন্দর, এইদিকে একদিকে অ্যাকোরিয়াম রয়েছে, আর টেবিলের চেয়ারে বসে ছেলেকে আগে খাইয়ে দিলাম, তারপরে আমরা সবাই নিয়ে বসে যাব। ও ডালটাকে আগে থেকে একটু বেটে রেখেছিল, আমরা আসার সঙ্গে সঙ্গে ও কিন্তু গরম গরম একেবারে ভেজে বড়া বানিয়ে দিয়েছে। আর এইভাবে কিন্তু সবাই একসাথে নিচে বসে খাওয়ার মজাটাই একেবারে আলাদা, কি বলো? বিদেশ বিভূতিটাই নিজের ঘরের চেনা পরিচিত একটা সেই ডাইনিং হল বা নিজের পরিচিত উঠোন হয়ে ওঠে কিন্তু, যেখানে সব বন্ধুবান্ধব মিলে, কখনো আত্মীয় স্বজন মিলে, বাড়ির সবাই মিলে এরকমই আমরা কিন্তু সব কিছু সামনে নিয়ে খেতে বসে যেতাম। কখনো মেনুতে এমনি শুধু ডাল ভাত, কখনো শুধুই মাংস ভাত, কখনো বা নানা রকম পদ থাকতো, কিন্তু এই যে একসাথে মিলেমিশে কথা বলতে বলতে খাওয়া, এটার কিন্তু আনন্দটাই আলাদা। কি বলো তোমরা? তুমি হচ্ছে ওকে শিখিয়েছো রান্নাটা, তাই তো? ভাগ্যিস বাংলা বুঝতে পারে না, বাড়ির বই বুঝতে পারে। এই যে কয়েকটা ছবি তুলে রেখেছি, ওদের এত সুন্দর আন্তরিকতার ভালোবাসার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে এগুলো। আর মায়েরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। মা তো এখানে এসে এরকম পরিবেশ পাবে ভাবতেই পারেনি, যে এখানেও এরকম করে কেউ কারো বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, সেটা বিশাল একটা বড় প্রাপ্তি।